প্রতিদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাবো কাঁচা কুমড়োর তরকারি। এই কাঁচা কুমড়োর তরকারিটা আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে অপূর্ব হয়। এত সুন্দর হয় বলে আমি সেটা বোঝাতে পারবো না। আপনারা আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখুন। চলুন দেখতে থাকুন আমার এই কাঁচা কুমড়োর রেসিপিটা। আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, যাতে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পান। আর যদি আপনাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। কাঁচা কুমড়োর তরকারি বানাতে লাগছে কুমড়ো। এগুলোকে দেখুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ছালটাও খুব একটা ভালো ছাড়ায়নি, মাঝে মধ্যে ছাড়িয়ে দিয়েছি, একটু আধটু রেখেও দিয়েছি। আর লাগছে টমেটো, এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। আর একটা আলু কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা আর একটু হিং। আর নিয়েছি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ি আর প্রয়োজন মতো নুন। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আর এটা সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি এই মশলার মধ্যে একটু জল মিশিয়ে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। একটা পেস্টের মতো বানিয়ে নেব, তাহলে এটা মনে হবে বাটা মশলার যেমন টেস্ট আসে ঠিক সেরকম টেস্ট আসবে। চলুন এটা রেখে দিই। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি হিংটা, 5 ফোড়নটা, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। যখন এই ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। টমেটো দেওয়ার পর আমি একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিই। দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই কাঁচা কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে তেল, টমেটো আর আলুর মধ্যে কুমড়োগুলোকে মাখিয়ে নেব খুন্তির সাহায্যে। কুমড়োগুলো দেওয়ার পর ফোড়নের সাথে তেলের সাথে কুমড়োগুলোকে ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কাছে ছোলা কলাই ছিল না, তাই আমি এই মটর কলাইগুলো ছিল, এই মটরের কলাইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছোলা কলাই থাকলে আপনারা ছোলা কলাই দেবেন, বা ছোলার ডাল থাকলেও সেটাকে ঘন্টা 2-3 ভিজিয়ে রেখে এই কুমড়োর তরকারির সাথে দিতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেন আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে আমি
এই কুমড়োগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছি যে যত তরকারির মশলা কষাবেন তত কিন্তু তরকারি খেতে ভালো হবে। দেখুন আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কুমড়োর সাথে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। আমি 5 মিনিটের মতো কুমড়োটাকে ঢাকা দিয়ে দেবো। চলুন ঢাকাটা খুলে দেখি। দেখুন কাঁচা কুমড়ো থেকে যেটুকু জল বেরিয়েছে সেটুকুই। আমি কিন্তু কুমড়োর মধ্যে কোনো রকম জল দিইনি আর দেবও না। এখন আমি এই 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা খুব ভালোভাবে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলু আর কুমড়োটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা দেখব এর মধ্যে নুন কেমন আর ঝালটা কেমন হয়েছে। আর এই নিরামিষি তরকারিতে না একটু মিষ্টি দিলে দেখবেন তরকারিটা খেতে খুব ভালো লাগে। তাই আমি এখন একটু এই তরকারির মধ্যে চিনি দেব। আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নুন ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা এই সময় চেক করে নেবেন। যে যেমন পরিমাণে ঝাল খাবেন ঝালটা দেখে নেবেন আর নুন মিষ্টিটাও দেখে নেবেন। আমার নুন মিষ্টি খুব সুন্দর আছে, এর মধ্যে আর আমি নুন মিষ্টি দেব না। এই নিরামিষি তরকারিটা কোনো উপোস টুপোসের দিনে পরোটা লুচি এর সাথেও খেতে ভালো লাগে। আর প্রতিদিনের যে আমরা রুটি খাই এই রুটির সাথেও কিন্তু কুমড়োর তরকারিটা খেতে ভালো লাগে। কারণ কাঁচা কুমড়োর তরকারি তো, পাকার থেকেও কাঁচা কুমড়োর তরকারিটা দেখবেন এই নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে। অনেকে আবার মুড়ি দিয়েও কুমড়োর তরকারি পছন্দ করেন। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতে তৈরি করেছি গরম মশলাটা। এটা দিলে এই কুমড়োর তরকারির গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো হয়। আর দিচ্ছি আমি একটু ঘি, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নইলে নাও দিতে পারেন। যদি মনে করেন দেবেন না আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু টেস্ট ভালো আসে। আমার এই কুমড়োর তরকারিটা একদম রেডি। এই কাঁচা কুমড়োর তরকারির সাথে রুটি পরোটা বা লুচি যে কোনো একটা থাকলেই চলবে। আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবীদেরকে এই পেজটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই রান্নাটা দেখতে পারে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই কাঁচা কুমড়োর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি।